আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এবং অত্যন্ত সহজ পদ্ধতিতে কিভাবে ছোট মাছ বা চুনা মাছ যাই বলেন ভাজি করা যায় বা চচ্চড়ি করা যায়। এই তো আমি চচ্চড়ি করার জন্য সর্বপ্রথম চুনা মাছ এবং কিছু আলু কুচিয়ে দিয়েছি। চুনা মাছের মধ্যে আলু কুচিয়ে দিলে ভালো লাগে, তাই আমি কিছু আলু কুচিয়ে দিয়েছি চুনা মাছের সাথে। এই তো এবার একে একে আর কি মশলাগুলো দিয়ে দেবো, যে মশলাগুলো লাগবে এই চুনা মাছের চচ্চড়ির জন্য। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তবে হ্যাঁ, আগে আমি আরেকটা কথা বলে রাখি, চুনা মাছ কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেবেন, তাতে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এই তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ও রসুন কুচি একসাথে দিয়ে দিলাম। হ্যাঁ, যা বলতেছিলাম, চুনা মাছ রান্না করার আগে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। চুনা মাছ পরিষ্কার করার নিয়ম তো আপনারা জানেন অবশ্যই। এভাবে আমি যেভাবে রান্না করতেছি আপনারাও ঠিক সেমভাবেই রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এই তো আমি এই পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ দেওয়ার পরেই 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম। এবার আধা চামচ হলুদের গুঁড়া এবং একটু লবণ, পরিমাণ মতন লবণ আর কি, আপনারা যেমন খান তেমন আর কি পরিমাণ মতন দিবেন। এই তো তারপর একটু তেল দিয়ে দিবেন পরিমাণ মতন। তেল দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে মিক্স করে নেবেন। আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারেন বা হাতাও লাগাতে পারেন। এই দেখেন আমি যেভাবে মিক্স করতেছি, এইভাবে মিক্স করলে সবচেয়ে বেশি মজা লাগে এবং আপনি চুনা মাছ চচ্চড়ির আসল মজাটা পাবেন। এই দেখেন আমি যেভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে নেবেন। ও হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে জিরার গুঁড়োও অ্যাড করেছি। এই দেখেন আমার মতো এবার ভালোভাবে মেখে নেবেন। যত ভালোভাবে মাখবেন তত ভালো লাগবে খেতে। এই যে আমি মেখে নিচ্ছি, এবার সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আমি কিন্তু চুনা মাছে খুব বেশি পানি অ্যাড করব না। এবং আরেকটা কথা, চুনা মাছগুলো যদি সামুদ্রিক চুনা মাছগুলো হয় তবে একটু হালকা পরিমাণে আদা দিয়ে দেবেন, কারণ সামুদ্রিক চুনা মাছগুলো অনেক দিন ধরে বরফে থাকে বলে হালকা একটু গন্ধ আসে। এই আদা বাটাটা দিলে আর পরবর্তীতে গন্ধ আসে না এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এই তো এবার আমি এই যে মশলার যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এর থেকে বেশি পানি কিন্তু আপনারা দিবেন না। এই তো দেখেন আমার কালারটা কত সুন্দর আসছে। আমি কিন্তু ম্যারিনেট করে অনেকক্ষণ যাবত রেখে দিছিলাম, প্রায় 30 মিনিটের মতন। আপনারা এভাবে ম্যারিনেট করে রেখে দেবেন। এই তো আধা ঘন্টা পর আর কি, ম্যারিনেট করে রাখার আধা ঘন্টা পর আর কি আমি চুলা অন করে তার উপর বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 7 থেকে 8 মিনিট ওয়েট করবেন। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা তুলে তারপর আর কি হালকাভাবে যে কড়াইতে আর কি রান্নাটা আপনি করবেন সেই কড়াই ধরে নাড়িয়ে চাড়িয়ে দিবেন। মনের ভুলেও হাতা বা খুন্তি দিয়ে চুনা মাছের মধ্যে নাড়াচাড়া করবে না, তাতে চুনা মাছগুলো ভেঙে যাবে। এই তো নাড়াচাড়া করার পর তারপর ঢেকে দেবেন। এই দেখেন 5-6 মিনিট পর আবার উঠাবেন। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এভাবে বারবার আর কি কিছুক্ষণ পর পর দেখবেন, চেক করবেন যাতে পুড়ে না যায় মশলাগুলো। এবার অল্প কিছুক্ষণ রাখার পর দেখেন এই কত সুন্দর একটা কালার চলে আসছে। এবার আপনারা চাইলে যদি ধনিয়া পাতা দেন দিতে পারেন, ধনিয়া পাতা যদি না খান তাহলে ধনিয়া পাতা না দিলেও সমস্যা নাই। দেখেন আমি এই তো হয়ে আসছে, এবার কিছুক্ষণের জন্যই ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর অল্প কিছুক্ষণ 1-2 মিনিটের মতন রেখে দিলাম, দমে রেখে দিলেও হবে। এই দেখেন আমার ছোটো মাছের চচ্চড়ির ফাইনাল লুক। দেখেন কত সুন্দর এবং সুস্বাদু হয়েছে, অনেক সুন্দর কিন্তু দেখতে কালারটা আসছে, দেখছেন? এবং খেতেও অনেক মজাদার হয়েছে। এই তো আজকের মতন এইখানেই